আপনারা অনেকে হয়তো ভাবছেন কি হলো, ফাইন্ডিং মনে গেল এখনো কি করছে, এখনো লাইভ স্টার্ট করছে না কেন। অনেক অনেকে বললো যে কি হচ্ছে, এখনো স্টার্ট করছে না কেন। তাই আজকে আমি স্টার্ট করলাম, কালকে আবার স্টার্ট করব। আপনারা কমেন্ট এবং লাইক করে আমাকে সাপোর্ট করুন সকলে। কেউ যদি কাছে থাকেন তাহলে একটু লাইক এবং কমেন্ট দিয়ে এলবিকে সাপোর্ট করে এগিয়ে যান। এক্সেলেন্ট এবং কানেকশনও তোমার পূজার ছলে তোমার ভুলি থাকি, বুঝতে নারি কখন তুমি দাও যে ফাঁকি। ফুলের মালা, দীপের আলো, ধূপের ধোঁয়ার পিছন হতে পাইনি সুযোগ চরণ ছোঁয়ার। স্তবের বাণীর আড়াল টানি তোমায় ঢাকি, দেখব বলে এই আয়োজন মিথ্যা রাখি। আছে তো মোর তৃষ্ণা কাতর আপন আঁখি, কাজ কি আমার মন্দিরেতে আনাগোনায়। পাতব আসন আপন মনে একটি কোণায়, সরল প্রাণে নীরব হয়ে তোমায় ডাকে। তোমার পূজার ছলে তোমার ভুলে থাকি, বুঝতে নারি কখন তুমি দাও যে ফাঁকি। তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, বুঝতে নারি কখন তুমি
লিখব ভুলি এই আয়োজন মিথ্যা রাখে আছে তোমার পিছা কাতর আপন আঁখি কাজ কি আমার মন্দিরেতে আনাগোনায় পাতব আসন আপন মনের একটি কোণায় কাজ কি আমার মন্দিরেতে আনাগোনায় পাতব আসন আপন মনের একটি কোণায় সরল প্রাণের নীরব হয়ে তোমায় ঢাকি তোমার পূজার ছলে আমার ভুলি থাকি তোমার পূজার ছলে তোমার ভুলি থাকি ভক্তি নারী কখন তুমি দাও যে ফাঁকি তোমার পূজার ছলে তোমায় ভুলি থাকি হ্যাঁ হ্যালো গুড নাইট আমার ইন্দ্রদা এসে গেছে আমাকে সাপোর্ট করার জন্যে দাদা আমাকে লাইক হ্যাঁ লাইক লাইক এখনও লাইক এবং কমেন্ট করে আমাকে সাপোর্ট করুন হ্যাঁ কেমন আছেন দাদা খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ আমি প্রকৃতিকে খুব ভালোবাসি কি যে লিখ বলছি ছাই ফেলতে মানা করেছি এটার মানে একটু জানতে পারলে খুব খুশি হতাম ছাই ফেলতে ভাঙা কুলো এসে গেছে মানে আমি প্রকৃতিকে এত ভালোবাসি কি বলবো আমার ওই যে লাইট যেটা আগে এতদিন করেছি সেটা আমার কালো আমার পছন্দ ভালো লাগতো না তাই আমি আমার ছেলেকে বড় ছেলেকে বলেছি যে বাবু আমার এরকম কালো একটা ইয়ে আছে তুই একটুখানি একটু করে দে না তারপর আমার বড় ছেলে করে দিয়েছে সবই তো জানেন আমার মানে ফোনটা নষ্ট হয়ে গেছে প্রত্যেকেই জানে তার জন্য এই কম্পিউটারে এই সিস্টেমটা আমাকে করে দিল এখন বলুন আমার হ্যালো দাদা কি করছেন এখন 11:45 দেখাচ্ছে এখন আচ্ছা আমি যেহেতু একটা এই প্রকৃতিকে পছন্দ করি এবং ভালোবাসি তাই আমার সব কিছুতেই প্রকৃতি লেগে থাকে ভালো লাগে ওই সিনারিটা কেমন হয়েছে আমাকে এই সিনারিটা কেমন হয়েছে আপনি বলবেন এই সিনারিটা আপনার কি পছন্দ হয়েছে সেরকম আমাকে বলবেন ইমোজি
ইয়ে দেখতে পাচ্ছি না। হ্যালো দাদা, ইমোজি দেন, ইমোজি দিয়ে আমাকে সাপোর্ট করুন। আর যদি কেউ যদি থাকে একটু ইমোজি দিয়ে সাপোর্ট করুন। হাই তুলতে বলছি। দাদা ভালো লেগে, আচ্ছা, এই জায়গাটা আমার এভারেজ ভিউ হলো কত ছিল, 5 ছিল, সেটা কমে গিয়ে 10 হলো, আবার একে উঠছে। আমি তাহলে এই কবিতাটা, তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি, বুঝতে নারি কখন তুমি দাও যে ফাঁকি, ফুলের মালা দীপের আলো ধূপের ধোঁয়া, পিছন হতে পাইনি সুযোগ চরণ ছোঁয়া, স্তবের বাণী আড়াল টানি তোমায় ঢাকি, দেখব বলে এই আয়োজন মিথ্যা রাখি, দেখব বলে এই আয়োজন মিথ্যা রাখি, আছে তোমার তৃষা কাতর আপন আঁখি, কাজ কি তোমার মন্দিরেতে আনাগোনা, পাতব আসন আপন মনে একটি কোণায়, সরল প্রাণে নীরব হয়ে তোমায় থাকি। হ্যালো, যদি আজকে আমি রাত্রে এই ফাইন্ডিং মনের আলো লাইভ স্ট্রিমটা আমি স্টার্ট করলাম। আহ, যদি কেমন হয়েছে আমাকে কমেন্টে করে জানালে ভালো হবে। আমি যেহেতু ইয়ে ভালোবাসি প্রকৃতি, তাই প্রকৃতিকে আমি যতটা পারি কাছে রাখার চেষ্টা করি। হুম। আর যে সকল দৃশ্য দেখি, যে সকল শব্দ প্রতিদিন হঠাৎ স্তব্ধ হৃদয়ের মাঝে অভাব শুধু নিঃস্ব, মুহূর্তে মুহূর্তে করে গ্রাস, চারিদিকে অন্ধকার, অঝরে পড়ে চলেছে বৃষ্টি, নির্জন রাস্তায় একলা, আমি রুদ্ধ, আমি পরিশ্রান্ত, আমি ক্লান্ত প্রাণ, সঙ্গীত বাজে না অন্তরেতে, নিদ্রায় রয়েছি পড়ে, তাই দুঃখ জাগে চেতনাতে, বিধাতা রেখে দিল দুই মেরুতে, অনুভব করি কেমন আছো, ভালো তো। যে সকল দৃশ্য দেখি, যে সকল শব্দ প্রতিদিন হঠাৎ স্তব্ধ হৃদয়ের মাঝে অভাব শুধু নিঃস্ব, মুহূর্তে মুহূর্তে করে গ্রাস, চারিদিকে অন্ধকার, অঝরে পড়ে চলেছে নির্জন রাস্তার একলা, আমি রুদ্ধ, পরিশ্রান্ত, আমি ক্লান্ত প্রাণ, সঙ্গীত বাজে না অন্তরেতে, নিদ্রায় রয়েছি পড়ে, তাই দুঃখ জাগে বেদনাতে, বিধাতা রেখে দিল দুই মেরুতে।
কাঁদালে তুমি মোরে ভালোবাসারি ঘায়ে, কাঁদালে তুমি মোরে ভালোবাসারি ঘায়ে। নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে, তোমার অভিসারে যাব অগম পারে। চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়, পরাণে বাজে বাঁশি, নয়নে বহে ধারা। দুঃখের মাধুরীতে করিল দিশেহারা, দুঃখের মাধুরীতে করিল দিশেহারা। সকলে নেবে কেড়ে দিবে না, তবু ছেড়ে মন সরে না যেতে, ফেলিলে একই দায়। হয় যদি নিতে মোর জনম আবার, প্রতি জনমেতে চাই চরণ তোমার। তোমার তুলনা তুমি, নাই তো তোমায় নমি ধন্য, তোমায় স্নেহে সুধা মেখে। ও, কিছুই শোনা যাচ্ছে না, মনে হয় শ্মশান ঘাটের উপর সাউন্ড কি হলো, বলছে শোনা যাচ্ছে না। হ্যালো দাদা, এতে কি লিখেছেন? কিছু শোনা যাচ্ছে না। দেখুন তো এবার দেখা যাচ্ছে কি না, শোনা যাচ্ছে নাকি। হ্যালো, কমেন্টে প্লিজ কমেন্ট। হ্যালো, আসলে এই শব্দটা হচ্ছে এই কানে হেডফোন রয়েছে তো, ওই হেডফোনের হয়তো শব্দটা হচ্ছে মনে হচ্ছে। এবার শুনতে পাচ্ছেন? শুনছি কিন্তু খুবই আস্তে। ও, আস্তে। হ্যালো, এবার শোনা যাচ্ছে? তোমার আর ইউটিউব হবে না, তোমার আর ইউটিউব হবে না গো, কেন? ও, আচ্ছা, এইটা বললেন কেন, তোমার আর ইউটিউব হবে না গো, কেন এটা বললেন? হ্যাঁ, কেন ইউটিউব হবে না কেন, শুনি একটু। আমার তো টেনশন হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, আমি কি জানি। হ্যাঁ, একটু বলুন। আমার কাছে তো কেউ তো আসছে না তো, একমাত্র আপনি আসছেন। হয়তো এত রাত্রে খুলেছে, হয়তো প্রত্যেকে ঘুমিয়ে পড়েছে। ওই এত সময় আছো আর কেউ আসেনি, তাহলে বুঝো। আপনিই আছেন, আর তো কেউ আসেনি, এমনি তো ইসে দেখাচ্ছে তো 3 জন আছে।
হুম। হ্যাঁ, 2 জন আছে। হ্যাঁ, এখানে আসছে না কেন? আসুক, আমাকে সাপোর্ট করুক। এর আগের দিন কতজনে তো এসেছিল সেদিন রাত্রে, এমন এত কিছু রাত হয়নি। এই কম্পিউটারের লাইভটা কি করে করলাম? হ্যাঁ, আপনিও তো কম্পিউটারে করেন দাদা। আপনিও তো কম্পিউটারে করেন। আমি বললাম না, আমার ফোনটা নষ্ট হয়ে গেছে তো, না? আপনাকে তো বলেছি। কেন, আপনার তো কম্পিউটারও তো আছে। আপনার আর একটা আইডি দিয়ে লাইট টান করে দেন, অন রাখেন কম্পিউটারে। খালি লিখি। ও, কম্পিউটারে লিখে থাকেন, আচ্ছা। হুম। আর রাতের খাবার হয়েছে? ডিনারটা হয়েছে আপনার? হ্যাঁ, আর কি প্রশ্ন করবেন করুন। আমি তো এই আমার ফোনটা তো নষ্ট হয়ে গেছে, আমি তো প্রত্যেককেই জানিয়েছি। আচ্ছা, এই ছবিটা কি করে লাইভে আনলে? এটা আমার বড় ছেলেই করে দিয়েছে দাদা। আমি বলেছি, বাবু আমাকে একটুখানি আমার ব্ল্যাক থাকে সিনারিটা, তুই আমার একটা ইয়ে দিয়ে দে না। তখন ও ইয়ে করে ও খুলে বার করে দিয়েছে, এটাকে সেট করে দিয়েছে। আপনার লাগবে তাহলে আমার ছেলেকে বলে দিচ্ছি, ও আপনাকে বলে দেবে কিভাবে, কি করে আনলে সেটা বলে দেবে। এনে, আচ্ছা, আমার ছেলে একটু বলছে আপনাকে, হ্যাঁ, একটু শুনে নিন। হ্যাঁ, এখানে হচ্ছে স্টিম স্টুডিও ইউজ করতে হবে। স্টিম স্টুডিও কোথা থেকে পাবো? উনি ইন্দ্রদা বলছেন যে স্টিম স্টুডিও কোথা থেকে পাবো। বলছে আর মোবাইলের দরকার নেই, দাদা বলছে। হুম।
হ্যাঁ দাদা বলছে ও আইসি, আর দাদা বলছে ওপেন ব্রডকাস্টার সফটওয়্যার। ওপেন ব্রডকাস্টার সফটওয়্যার, হ্যাঁ। তাহলে আর মোবাইল লাগবে না তো? না, লাগবে না। আমি এখন এই কম্পিউটারেই আমি এখন করব, ওই যতক্ষণ না মোবাইলটা আসছে তাই করব। হুম। দাদা বলছে হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, এটাই ভালো। তা আপনি আপনি কি বার করেছেন যেটা দেওয়া হয়েছে? হ্যাঁ, তাহলে আমার মোবাইলটা ফ্রি থাকবে। হ্যাঁ। একটা লাইক পড়েছে সবে। হ্যাঁ, তাহলে আমার মোবাইলটা ফ্রি থাকবে। একটু ইমোজি দেন না দাদা, না হলে আমার মোবাইলটা সেই স্ট্যান্ডে রেখে দিতে হয়। হুম, স্ট্যান্ডেই তো রাখতে হয়, এটা ঠিক। আমি আমি সেই লাইকটা দিয়েছি, হ্যাঁ আপনি দিয়েছেন বোঝা যাচ্ছে। আচ্ছা, ইমোজি দিচ্ছি। হ্যাঁ, ইমোজিটা দিলে ভালো হয়। দেখি আমার কত ওঠে, সেটা আমি দেখবো। আমার এইখানে দেখাচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা দেখাচ্ছে 1:52। অনেক কম তাই দেখছি। না না, না, স্ট্যান্ডে রাখলে কাউকে ফোন করতে পারি না। হুম, এটা ঠিক। তারপর গুগল পে করতে পারি না, সব কিছু বন্ধ হয়ে থাকে, আর সংসারে অশান্তি হয়। এই সিস্টেমই ভালো, তাই না? হ্যাঁ, ফোনটা থাকলে সত্যি কাউকে ফোনও করা যায় না, আমিও তো দেখেছি কারোর ইসে যাওয়া যায় না। আর আমার ওই ফোনটাতে তো ইউটিউব ঢুকতেই পাচ্ছে না, কিন্তু ফেসবুক আছে, কিন্তু ইউটিউবটা নিতেই পারছে না। কি একটা নতুন সিস্টেমে এসেছে, আর ওই ফোনটা নিতে পারছে না, আপলোড করতে পারছে না। হ্যাঁ, কিন্তু মাইক কিনতে হবে, এটাও আর এক জ্বালা। এই হেডফোন কিনে নেবে। হ্যাঁ, মাইকটা হলে তো ভালো হয়। উন্নত ধরনের এখন হেডফোন হয়ে গেছে, সেই হেডফোন নিয়ে নেবে, তাতেই মাইক সিস্টেম থাকে, তাতেই কথা বলবেন। আর আমার ডেস্কটপে মাইক নেই, আচ্ছা। আর দাদা বলছে আমার ডেস্কটপে মাইক নেই। কথাটা কি ভালো শুনতে পাচ্ছেন তো দাদা? অবশ্য আমার 7 বছর আগে একটা ডেস্কটপে দাদা, ডেস্কটপে কি কোনো মাইকের পোর্ট আছে আপনার?
আচ্ছা, কথা আসছে। ডেস্কটপের কি কোনো আপনার মাইকের প্রয়োজন আছে? পোর্ট, পোর্টের প্রয়োজন আছে? হ্যাঁ, থাকবে না কেন? ইউএসবি পোর্ট আছে, মাইকের পোর্ট, তাই বলেছি। হ্যাঁ, ইউএসবি পোর্ট আছে তো কম্পিউটার ক্যাবিনেটে। হ্যাঁ, তাহলে। হুম। দাদা বলছে 3টা হলে। হ্যাঁ ঠিক আছে, দাদা বলছে হ্যাঁ ঠিক। কিন্তু আমার আঁকা ছবি কি করে রাখবো এখানে? হ্যাঁ, অন ব্লু, অন রেড অ্যান্ড অন গ্রিন। হুম। আপনার ওই রেডটা হচ্ছে মাইকে, বুঝেছেন? আর গ্রিনটা হচ্ছে স্পিকারে। অন ব্লু আর অন রেডই থাকে। হুম। হ্যাঁ, সেটা জানে দাদা। কিন্তু ছবিগুলো যেমন ইজি ভাবে ক্যামেরার সামনে রাখা হতো। হ্যাঁ। হ্যাঁ, আপনি ক্যামেরার সামনে প্রত্যেকটা আপনার যে আঁকার হাতের ছবি আপনি রাখতেন। হ্যাঁ। এইবারে কি করব দাদা? আবার আঁকার ছবির ইমেজ। হুম। আপলোড। দাদা বলছে আবার আঁকার ছবি ইমেজ আপলোড করতে হবে, ইউজ করতে হবে। হুম। দাদা বলছে আগে ওবিএসটা দেখতে হবে। হুম। আই ডোন্ট ডেস্কটপ ক্যামেরা। দেন দেন ইউজ এনি থার্ড পার্টি সফটওয়্যার। সেটাই বুঝলাম, অনেক খ্যাপা। খ্যাপা না, একটা সমুদ্র, মহাসমুদ্র একটা। এই
এই জিনিসটাই হচ্ছে মহাসমুদ্র। যে একবার হ্যাঁ, আর ওগুলো মাদার বোর্ডস স্লো করে দেয়। মাদার বোর্ড স্লো করে দেয়। না না, স্লো কেন করবে? একই থার্ড গান, মাদার বোর্ড গেম, থার্ড গেম, মাদার বোর্ড। আরে গীতা, তুমি কিছু জানো না, থামো তো। দাদা বলছে কিছু জানে না। ওটা অসুবিধা হবে না। আর ইমোজি দেন দাদা। হুম। আরে গীতা, তুমি কিছু জানো না। রাম তো মাত্র র্যাম তো মাত্র 4 জিবি, তাও কিছুটা ইউজ র্যাম। প্রসেসর। হুম। আচ্ছা দাদা, ইয়ে দেন, ইমোজি দেন। দেখা যাক কি করা যায়, দাদা বলছে। হুম। প্রসেসর আহা মরি কিছু না। আপনার কি আছে নাকি প্রসেসর? ভুলে গেছি সামথিং। চলে যাবে ও সব, অসুবিধা হবে না দাদা। আমি কিন্তু এত এই যদি এত কমেন্ট আমার লিখতে হয় তাহলে তো আমার একটা ওয়াচ টাইম উঠবে না, বুঝেছেন দাদা? ইমোজি দেন। ওগুলো ফোনে কথা হবে, আপনি ইমোজি দেন। আচ্ছা ঠিক আছে, বলুন আর কি কি আছে, বলুন। প্রশ্ন কি কি আছে আপনি বলুন। না, অসুবিধা হবে না, আপনি প্রশ্ন করুন। দাদা, দাদা হচ্ছে মানে আর্টিস্ট। দাদা বলছে এগুলো তুমি শিখে নাও। ওই ঘরে ইমোজি দেন দাদা।
আমার একটু এই অনেক দিন বাদে একটুখানি খুললাম তো, প্রায় 2-3 দিন বাদে আমি খুললাম, একটু ইমেজেরি আমাকে ঝটপট করে উঠিয়ে দেন, উপরের দিকে উঠিয়ে দেন। আগে ভেবেছিলাম যে ব্লু স্ট্যাক দিয়ে হোয়াটসঅ্যাপ রিলেটেড আনবো, কিন্তু কম্পিউটার স্লো হয়ে যায়, কম্পিউটার স্লো হয়ে যায়। হুম, ঠিক আছে দাদা। আপনার আর একটা আইডি দিয়ে লাইকটা দিয়ে দেন না, লাইক তো মোটে একটা পড়েছে। যদি এরকম আপনার ঘরে যেরকম 32 জন 40 জন আসে আপনার এলবিতে, ওরকম তো আসে না আমার কাছে, না? আমার কাছে তো আপনি একমাত্র আসেন। দাঁড়াও দিচ্ছি। ঠিক আছে, দেন। হ্যাঁ, আর কেউ এসেছে এখানে? যদি কেউ যদি এসে থাকেন, তাহলে একটু প্লিজ লাইক এবং কমেন্ট করে আমাকে সাপোর্ট করুন। যদি কেউ যদি আসে, কমেন্ট এবং লাইক দিয়ে আমাকে সাপোর্ট করুন। পাঁচটা, হ্যাঁ, তাই দেখাচ্ছে, পাঁচটা হয়েছে। দাদার পাঁচটা আইডি, এই তো ধরে ফেললাম, জেনে নিলাম পাঁচটা আইডি আপনার। হ্যাঁ, কোথায় যাবে? আইডিগুলো যদি দেখতাম, খুব ভালো হতো আইডিগুলো, যে লোগোগুলো কেমন দেখতে। দুটো চিনি, একটা হচ্ছে এই যে এই থাম্বনেলটা, আর একটা হচ্ছে একটা আই, আই লেখা, এই দুটোই চিনি, আর তিনটে চিনি না কেমন দেখতে। উম, দাদা খুব চালাক, হ্যাঁ, এবারে বুঝলাম। এই তো ধরো আমার ওই একটাই, আমি বানাবো, আমার যদি আর একটা ফোন হয় তখন আমি এই ফোনটা দিয়ে আমি সবাইকে সাপোর্ট করতে পারবো, আর ওটাও থাকবে। মানে ওইটাই আমার মেন আইডি থাকবে, যেটা নতুন হবে। আর হ্যাঁ, কি উপকার করে দিল! বলছে উপকার করে দিল চাপা।
অদ্ভুত তো। আমি বলেছি ফার্স্ট বলে উপকার করে দিয়েছি, তাও বলছে চালাক। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক। দুঃখ কষ্টের মধ্যে দিয়ে ভগবান তোমার পূর্বজন্মের দুষ্কর্ম সকল ক্ষয় করিয়া দিয়া তোমার অন্তরাত্মাকে নির্মল করিয়া দিতেছে। বিপদের সময় হতাশ হইতে নাই, সুখ সম্পদের সময় গর্বিতও হতে নেই। বিপদ আসিলেও যিনি বিচলিত হন না বা অবিচলিত হইয়া কর্তব্য পালন করিয়া যাইতে পারে, তিনি স্থায়ী শান্তি লাভ করিতে পারেন। বলছে অদ্ভুত তো তার। বিপদ আসলে কোনো মানুষের কৃপা চাইতে নাই, কারোর কাছ থেকে সাড়া পাওয়া এরূপও মনে করা উচিত নয়। বিপদের মধ্যে দিয়াই তাহার ঈশ্বরের কৃপা তোমার প্রতি অজস্র বর্ষণ হইতেছে, ইহাই অনুভব করিতে অভ্যাস করিবে। এই কথাটা কে বলেছিল? দাদাকে প্রশ্ন করলাম এই কথাটা কে বলেছিল। আপনিও তো আমাকে অনেক প্রশ্ন করেন, আমি উত্তর দিয়ে দিই। এবার আপনি বলেন, এই এই যে যে আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, এই কথাগুলো কার কথা, এবং কে এই শিক্ষাটা দিয়েছিলেন আমাদের, এই কথা দিয়ে আমাদের। আবার পড়ছি। দুঃখ কষ্টের মধ্য দিয়ে ভগবান তোমার পূর্বজন্মের দুষ্কর্ম সকল ক্ষয় করিয়া দিয়া তোমার অন্তরাত্মাকে নির্মল করিয়া দিতেছে। বিপদের সময় হতাশ হইতে নাই, সুখ সম্পদের সময় গর্বিত হইতে নাই। বিপদ আসিলেও যিনি বিচলিত হন না, অবিচলিত থাকিয়া কর্তব্য পালন করিয়া যাইতে পারেন, তিনি স্থায়ী শান্তি লাভ করিতে পারেন। বিপদ আসলে কোনো মানুষের কৃপা চাইতেই নেই, কারণ কারোর কাছ থেকে সাড়া পাওয়া এরূপ মনে করা উচিত নয়। বিপদের মধ্য দিয়ে তাহার ঈশ্বরের কৃপা তোমার প্রতি অজস্র বর্ষণ হইতেছে, ইহাই অনুভব করিতে অভ্যাস করিবে। দৃঢ় প্রতিজ্ঞ হইয়া ক্রোধাদিকে দমন করিয়া নিজ স্বভাবকে জয় করিতে চেষ্টা করিও, তবে ভগবৎ কৃপা সাহায্য করিবে। তিনি যাহা করিবেন তাহাই হইবে, আমার কোনো সামর্থ্য নাই। এরূপ চুপচাপ বসিয়া থাকা তমগুণের কার্য, এবং তাহার পক্ষে সাধন পথে অগ্রসর হওয়া কঠিন জানিবে। হ্যাঁ দাদা, আর কই কমেন্ট? আর 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 দাঁড়াও, দাদা বলছে দাঁড়াও দিচ্ছি, 5টা দিলাম মোট। 5টা হয়েছে লাইক, এবং উপকার করে দিল না। হুম। তাহলে আমার হয়েছে পুরো
কত 53, 1 ঘন্টা। সন্ধ্যা পেলে আমি পথ ভোলা এক পথিক এসেছি, সন্ধ্যা বেলার চামেলি গো, সকাল বেলার মল্লিকা, আমায় চেনো কি? চিনি তোমায়, চিনি নবীন পান্থ, বনে বনে ওড়ে তোমার রঙিন বসন্ত, ফাগুন প্রাতের উতলাগো, চৈত্র রাতের উদাসী, তোমার পথে আমরা ভেসেছি। ঘর ছাড়া এই পাগলটাকে এমন করে কে গো ডাকে? করুণ গুঞ্জরি যখন বাজিয়ে বীণা, বনের পথে বেড়ায় সঞ্চরে, আমি আমের মঞ্জরি। তোমার চোখের দেখার আগে তোমার স্বপন চোখে লাগে, বেদন জাগে গো, না চিনিতে ভালোবেসেছি, না চিনিতেই। যখন ফুরিয়ে বেলায় চুকিয়ে খেলা, তপ্ত ধুলার পথে যাব ঝরা ফুলের রথে, তখন সঙ্গে কে লবি? লব আমি মাধুরী। যখন বিদায় বাঁশি সুরে সুরে শুকনো পাতা যাবে উড়ে, সঙ্গে কে রবি? আমি রব উদাস হব, ওগো উদাসী, আমি তরুণ করবী। বসন্তের ললিত রাগে বিদায় ব্যথার লুকিয়ে জাগে, ফাগুন দিয়ে গো কাঁদন ভরা হাসি হেসেছি। তুমি গুরু, তুমি রাম, এসো এসো প্রভু মোর, তুমি হে গোবিন্দ সীতাপতি হরি, তুমি হে চৈতন্য, তুমি গুরু, তুমি রাম, অনুকূল নামে এলে, তুমি গুরু, তুমি রাম, তুমি ভগবান। বিশ্ব আজি ধন্য হলো তোমার বক্ষে, ধরে মানব সমাজ শান্তি পেল তোমার চরণ তলে। তাই তো আজি চারিদিকে তোমার জয়গান, ঠাকুর তুমি দয়াল, তুমি তুমি মঙ্গলময়। কাঁদিছ আজি দেশবাসীর সবে, এসো হে জ্যোতির্ময়, তুমি মঙ্গলময়। তোমার বিহনে কাঁদি আকুল, দাও ধরা দাও হে অনুকূল, তোমা ছাড়া জীবের নাহি কোনো গতি, তুমি প্রেমময়, তুমি মঙ্গলময়। দাদা একটু ইমোজি দিন একটু।
আমি কালকে যদি পারি মানে যাবো, আপনার এসে আমি দিয়ে দেবো। আমি কালকে পুরো দিয়ে দেবো আপনাকে, যখন নেমেছি তখন করতেই হবে। হুম হুম। তোমার রঙে হৃদয় হলো রাঙা, তোমার রঙে হৃদয় আমার রাঙা, তোমায় বিদায় দেব কেমন করে, নিজ ভুবন তোমার সুরে বাঁধা, সে সুরে মোর চিত্ত আছে ভরে, তোমার রঙে হৃদয় আমার রাঙা, ডুবে তোমার মুগ্ধ আঁখি তারা, রসে তোমার আকাশ বাতাস ভরা, ডুবে তোমার মুগ্ধ আঁখি তারা, রসে তোমার আকাশ বাতাস ভরা, গন্ধে তোমার হিল্লোলিত ধরা, গন্ধে তোমার হিল্লোলিত ধরা, পরশে মোর তনু থরে থরে, তোমার রঙে হৃদয় আমার রাঙা, তোমার রঙে হৃদয় আমার রাঙা, তোমার লাগি দিবানিশি জাগাম, তুমি যে মোর সকল চাওয়ার পান, তোমায় বিনা সকল চাওয়ার ফাঁকা, হৃদয় তোমার কাঁদে তোমার তরে, তোমার রঙে হৃদয় আমার রাঙা, তোমার রঙে হৃদয় আমার রাঙা। আজি শুভ দিনে পিতার ভবনে, অমৃত সদনে চলো যাই, চলো 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 ভাই, না জানি সেথায় কত সুখ মিলিবে, আনন্দের নিকেতনে, চলো 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 ভাই। আচ্ছা, থাক, এটা তাহলে ঠিক আছে, আমি তাহলে এটা তাহলে অন থাক। হুম।
তাহলে এটা তাহলে সারা রাত অন থাক, দেখি যদি কেউ। আর হচ্ছে 400 নাকি? দাদা কি আর করেছে কি দিয়েছে কিনা বোঝা যাচ্ছে না। আর কোনো কমেন্ট করেনি। ঠিক আছে, কি অবস্থা? থাক, ঠিক আছে, আমি ইয়ে করি, কবিতা বলতে থাকি।
হাই সুফলা, কেমন আছো? বলো তুমি কেমন আছো? হ্যাঁ সুফলা। ওকে। হ্যাঁ, ভালোবাসা দিচ্ছে, আমারও ভালোবাসা তোমার প্রতি। বলো কেমন আছো? হুম, আমিও ভালো আছি গো। হ্যাঁ, তারপর বলো রাতের কি তোমার খাওয়া হয়ে গেছে? আমি ভালো আছি সুফলা। ওকে, থ্যাংক ইউ। তোমার এই দিদি ভাইটাকে একটু ইয়ে করতে এসেছো, সাপোর্ট করতে এসছো, খুব ভালো। হুম, অনেক ভালোবাসা দিচ্ছ, আমার তরফ থেকেও তোমাকে অনেক ভালোবাসা জানাচ্ছি সুফলা। দাদা কোথায় গেল কে জানে, দাদা তো ছিল। হ্যাঁ, খুব ভালো। এই আমি এই কদিন কিন্তু আমি চালাতে পারিনি বুঝেছো সুফলা। আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছিলো, তাই আমি এটাকে কম্পিউটারে সেট করলাম। তাই আজকে একটু রাত্রে একটু বসলাম, নাহলে এই কদিন আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দাদা ছিল এতক্ষণ। হ্যাঁ, শুধু মানুষের লাইব্রেরি গিয়ে কেমন বাজে বাজে কমেন্ট করে, কে গো সুফলা? হ্যাঁ, শুধু মানুষের লাইব্রেরি, হ্যাঁ, গিয়ে বাজে বাজে কে করে? হুম। হ্যাঁ, এই যে এই যে তোমার দাদা দিদি ভাই, ও আচ্ছা, ওই ওকে, ভালো, থ্যাংক ইউ। ওকে, যে সাপোর্ট করছো এর জন্য অনেক ধন্যবাদ তোমাকে। হুম। হ্যাঁ। হুম। ব্লুটা উঠিয়ে, ও ব্লুটা উঠিয়ে রাখবো।
আচ্ছা। কেন গো? থাক না ব্লু। থাকুক, তোমার সাথে একটা বন্ধুত্ব হয়েছে, থাকুক। ব্লুটা থাকলে তোমার নোটিফিকেশনটা আমার কাছেও আসবে, আমিও তো, আমারটাও যাবে, তাহলে তুমি আমাকে ফলো করতে পারবে। হ্যাঁ, তাহলে তোমার নোটিফিকেশন আমার কাছে আসলে ফলো করতে পারবো। ঠিক আছে, ভাবনা চিন্তা করি, করি, কদিন থাক। হ্যাঁ, না না, কোনো অসুবিধা হবে না, আমার তরফ থেকে কোনো অসুবিধা হবে না তোমার। হুম। অনেক আমি অন্য আইডিয়া রাখি, হ্যাঁ, আমার অসুবিধা হয়, আমি অন্য আইডিয়া রাখি, অন্য আইডি নিয়ে আসি।